বুনুর অন্নপ্রাশন উপলক্ষে যাচ্ছি আমরা মাসিমণিদের বাড়ি। আর মা আর ভাই আগেই চলে গেছে বাসে, কিন্তু আমাদের থেকে পরেই পৌঁছেছে মা আর ভাই। আর আমি আর বাবা যেহেতু মোটরসাইকেলে গেছি তো তাড়াতাড়ি পৌঁছে গেছি। আর এখানে গিয়ে করে তো বুনুর সাথে কিছুক্ষণ খেললাম। ওদিকে দেখছি মা আর ভাইও পৌঁছে গিয়েছে। তো তারপরে কিছু কাজ ছিল, সবাই হাতে হাতে কাজ করছিল। আর এখানে কিছুক্ষণ পর আমরা সবাই রেডি হয়ে গেছি, বুনুও রেডি হয়ে গেছে। একটা সুন্দর দেখে একটা জামা পরেছে বুনু। আর এখানে তো খাবার জন্য মানে ভালো করে থালা সাজানো হয়ে গেছে, আশীর্বাদের জন্য একটা থালা সাজানো হয়ে গেছে। এখানে মামা বসেছে বুনুকে নিয়ে খাওয়াতে। তো এটা নিয়ম যে মামাকে খাওয়াতে হবে। তো ওই জন্য এখানে দেখছি সবাই আশীর্বাদ করে নিচ্ছে আস্তে আস্তে। দিদুন, তারপরে মা, তারপরে মেশো, সবাই আস্তে আস্তে আশীর্বাদ করে নিচ্ছে। হাতে তালি দিচ্ছে গানের সাথে। আমার কাছে থেকে গান শুনে তো আশীর্বাদ পর্ব তো প্রায় শেষ, মানে সবাই প্রায় করে নিয়েছে। আর তারপরে তো এখানে মামা বুনুকে মানে মুখে ভাত দিয়ে দিচ্ছে। তো প্রথমে তো একটু পায়েস নিয়ে করে সেটা বুনুর মুখে দিয়ে দেওয়া হলো। আর বুনু তো এটা বেশ ভালো করেই খাচ্ছে, মানে ওর স্বাদটা বেশ ভালোই লেগেছে। তারপরে তো এখানে মামা একটু ভাতও নিয়ে নিল, মানে ভাতটা হালকা চিপে করে তারপরে বুনুর মুখে দিয়ে দিয়েছে যাতে বুনুর না গলায় লাগে। তারপরে তো এখানে ছোটো মামাও বসলো, ছোটো মামাও বুনুকে ভাত খাইয়ে দিল। তারপরে একটু পরে দেখছি বাবাও আশীর্বাদ করছে। তো বাবা বুনুকে একটা 10 টাকার মানে 10 টাকার নোটের মালা দিয়েছে। আর বুনু তো বেশ মালাটাকে নিয়ে ভাবছে যে এটা কি দিয়েছে ওকে। তারপরে তো আমরাও সবাই খেতে বসে গেছি। বুনুর খাওয়া হয়ে যাওয়ার পর বুনু ঘুমিয়ে পড়েছিল। তো এখানে আমরাও খেতে বসে গেছি। ভাত, শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কুঁদরি ভাজা, নানান সব ভাজা দিয়ে পটল চিংড়ি ছিল, সাথে ছিল খাসির মাংস। আর প্রত্যেকটা রান্নায় প্রচণ্ড ভালো হয়েছিল, মানে প্রচণ্ড সুন্দর। আর মাটনটা আর পটল চিংড়িটা মা আর বাবা বানিয়েছিল, এই দুটো দারুণ হয়েছিল। সবাই বলছিল যে মাটনটা খুব ভালো হয়েছে। আর পায়েসটাও অসাধারণ হয়েছিল, যেটা দিদুন বানিয়েছিল। আর তারপরে বিকেলবেলায় তো বেশ বৃষ্টি পড়লো। তো তারপর দিন সকালে না বেগুনি বানিয়েছিলাম আমি, বেশ বড় বড় সাইজের। তো পুরো এক গামলা বানিয়েছিলাম, যেটা শেষ হয়ে গেছে। তারপরে ভিডিওতে দেখাচ্ছি যেগুলো বানিয়েছিলাম। তো তারপরে এখানে ভাত খেতেও বসে গেছিলাম। তারপরে লাউ শাকের ভাজা, লাউ শাকের ডাঁটা দিয়ে তরকারি, কাল্লা চচ্চড়ি, আরও অনেক কিছু ছিল, সাথে পোস্ত ছিল, মাছের ঝোল ছিল। তো তারপরে এখানে বাড়ির জন্য রেডি হয়েছি, কিন্তু সেদিনও এত মেঘ ধরেছে। আর 4টার সময় মানে একদম মেঘ ধরে নিয়েছে। আর আমাদের তো 4:30 5টার দিকে বেরোবো বলে ঠিক করেছিলাম। তো একটু সেদিন আগেই বার হচ্ছিলাম, কিন্তু তাতেও দেখছি মেঘ ধরেছে আর প্রচণ্ড কালো করে এসছে। মানে দেখতে পাচ্ছ তো ওয়েদারটা। তাই সেদিনও যেতে পারিনি। বাবা বলছিল যে বেরিয়ে যাচ্ছি আমি, তাহলে তুই থাক, তোকে যেতে হবে না, আমি না হলে বাবার সাথেই চলে আসতাম। কিন্তু সেদিন বাবা মেসোর দোকানের কাছে গিয়েই আটকে পড়েছিল, আর যেতে পারেনি। তো বাবাও সেদিন রয়ে গেছিলো। তারপর ডিনার করেছিলাম পটল আলুর তরকারি, রসগোল্লা, বোঁদে, রুটি এসব দিয়ে। আর তারপরের দিন সকালবেলাও বাড়ি যাওয়ার জন্য একদম রেডি হয়েছিলাম। বাইরে বেরিয়েও গেছিলাম, বাসে চেপেও গেছিলাম, কিন্তু সেদিনও আর যাওয়া হলো না। তো এসে করে বুনুর সাথে একটু খেললাম, বুনুকে কোলে নিলাম। তো তারপরে মুড়ি খেয়েছিলাম, ডাল, সেউ, পেঁয়াজ এসব দিয়ে। আর তারপরে তো সেদিন হয়েছিল মামা ভাত, তো ওই জন্যই যাওয়াটা হয়নি। তো সেদিন মা কী রান্না করেছিল চলো তোমাদের সাথে বলি। এখানে সমস্ত কিছু রকমের একটা ভাজাভাজি ছিল, মানে অনেক রকম ভাজাভাজি ছিল। আর সাথে ছিল একটা তরকারি কুমড়ো দিয়ে, আর একটা ছিল লাউয়ের মাছের তেল দিয়ে, সাথে ছিল চিকেন ছিল, মাছ ছিল, আর পটল ভাজা, কুঁদরি ভাজা, গাজর ভাজা, আলু, শাক, তারপরে ভেন্ডি ভাজা, সমস্ত কিছু ছিল। দিদা এখানে পায়েসটা বানিয়ে দিয়েছিল। আর চাটনি ছিল, মিষ্টি ছিল, চিকেন ছিল, মাছ ছিল, সবই তো বললাম। আর তারপরে তো এখানে বুনুকে মানে সমস্ত কিছু সাজিয়ে দেওয়া হলো। তো আমিও সাজালাম থালাটা। আর এখানে বুনুকে পায়েসটা খাইয়ে দিচ্ছে মামা। বুনুকে তো এখানে মানে ভাত খাওয়ানো হয়ে গেল। এবারে একটু মাছ মুখে দিয়ে ভালো করে আমরা একটু ছবি তুলে নিচ্ছিলাম। আর তারপরে তো এখানে বুনুকে চাটনি খাওয়ানো হচ্ছিল।
ভালোই টক খাবে বলছি মিষ্টি টক আজ খাবে। পুনু তো বেশ চাটনি পছন্দ করেছে। তারপরে আমরা এখানে সবাই খেতে বসে পড়েছি, খাবার যেগুলো দেখলো সেম খাবার। আর তারপরে আর সেদিন কোনো বাহানা চলেনি, সেদিন বাড়ি চলে এসেছি বিকেলে বাসে ধরে। আর বাবার সাথে আমি যাবো বলছিলাম, কিন্তু বাবা তো মানে ভাই গেল বাবার সাথে, তো আমি মায়ের সাথে বাসে চলে এলাম। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই